করে কথাটা বলল। আরশি রাগি চোখে তাকালো। নীরারা পাত্তা দিল না। ছোঁয়া আরও একটু ঢোলে তাল দেওয়ার মতো হেসে বলল, আরে নীরা, তুইও না? এটা এতটাও সহজ ছিল না, কঠিনই ছিল ম্যাথটা। আর সবাই কি কঠিন ম্যাথ সলভ করতে পারে? বনি এবার রেগে গিয়ে বলল, হে চুন্নি, এত ডায়লগ কোত্থেকে আসে তোর? আর তুই কাকে কি বলছিস জানিস? ম্যাথমেটিক্সে ও যতটা দক্ষ, ততটা দক্ষ সেকেন্ড কেউ এই স্কুলে নেই। চোরের মায়ের বড় গলা। বনি, বেশি বলছিস না? এত কথা কিভাবে বলিস, ঝগড়টে মেয়ে কোথাকার। ছোঁয়ার কথার জবাবে বনি রেগে আরও কিছু বলতে যাবে, তার আগেই আরশি থামিয়ে দিল ওকে। ঝাঁঝালো গলায় বলল, বনি, কুকুর হয়ে গেছিস তুই? জানিস না আমার পছন্দ না কুকুরের সাথে তাল মিলিয়ে ঘেউ ঘেউ করা? মুখ অফ কর, ফাউল। আর কেউ কিছু বললেই তার জবাব দিতে যাস কেন? নোংরা জিনিসে হাত দিবি না একদম। নীরা বা ছোঁয়া কেউই আর কিছু বলতে পারল না আরশির কথার জবাবে। অপমান করতে এসে নিজেরাই অপমানিত হয়ে রেগে গট গট করে চলে গেল। আরশির চোখটা মুছে মৃদু হাসলো, সাথে ফারহা আর বনিও। আরশি এমনই, ও কিছুটা নরম মনের হলেও নীরাদেরকে একদম সহ্য করতে পারে না। যত বড় বিপদই থাকুক না কেন নীরারা উল্টাপাল্টা কিছু বললে বাসখাই জবাব দিবেই। আর এমনভাবে জবাব দেয় যে ওদেরকে আর কিছু বলার স্কোপই দেয় না। সেকেন্ড ক্লাস শেষ হওয়ার বেল বাজার 5 মিনিট আগে আরশি বলল, ফারহা, বনি, আমি বাসায় চলে যাব। কিছুই ভালো লাগছে না, আজ আমার দিনটাই খারাপ। আন্টি যদি বলে কি হয়েছে, এসে পড়লি যে? কিচ্ছু হবে না, ভালো লাগছে না কিছু। এমনিতেই ফার্স্ট ক্লাসে এত কিছু হলো, তারপর এই নীরা আর সোয়াকে আমার সহ্য হচ্ছে না। ফারহা বলল, আচ্ছা তাহলে অ্যাপ্লিকেশন লিখে ফেল। সাবজেক্ট কি লিখবি অ্যাপ্লিকেশনে? আর কি লিখবো? লিখবো অসুস্থ, না হলে ছুটি দেবে না। আরশি অ্যাপ্লিকেশন লিখতে লিখতে বেল বেজে গেল। থার্ড পিরিয়ডের টিচার আসার আগে অ্যাপ্লিকেশন লিখে দৌড়ে টিচার রুমের সামনে গেল। এতক্ষণে আরশির মনে পড়ল ওদের ক্লাস টিচার সিদ্ধার্থ। উফ, এখন কি হবে? এমনিতেই আমার সম্পর্কে তার ব্যাড ধারণা, এখন আবার ওনার সামনেই যাব। আরশি যখন এসব কথা ভাবছিল তখনই সিদ্ধার্থ ক্লাসরুম থেকে বের হয়ে নেক্সট ক্লাসে যাওয়ার জন্য রওনা দিল। আরশি সিদ্ধার্থকে দেখতেই ওর সামনে গেল। স্যার। সিদ্ধার্থ আরশির দিকে ভ্রু কুঁচকে তাকালো। বলো, এনি প্রবলেম? আরশি জোরে একটা শ্বাস ফেলে চোখ নামিয়ে বলেই ফেলল, আমার ছুটি লাগবে। আরশি অ্যাপ্লিকেশনটা সিদ্ধার্থের দিকে দিল। সিদ্ধার্থ আরশির দিকে এক পলক তাকিয়ে অ্যাপ্লিকেশনটা পড়তে লাগলো। আরশির চোখ আর নাক লাল হয়ে আছে, চোখগুলো হালকা ফুলাও। সিদ্ধার্থ অ্যাপ্লিকেশন পড়ে সাইন করে দিল আর লিখে দিল অ্যাপ্লিকেশন গ্রান্টেড। তারপর বলল, তোমার গার্জিয়ানের ফোন নাম্বার দাও। আরশি কিছুটা ভরকে গেল। জি। ফোন নাম্বার? স্কুলের তো এটাই নিয়ম, স্কুল থেকে কাউকে ছুটি দিলে বাসায় ফোন দিয়ে জানিয়ে দিতে হয়। আরশির এবার মনে পড়ল সিদ্ধার্থের কাছে আসলেই ওর যে বেহাল অবস্থা হয়, ও ভুলেই গিয়েছিল রুলসের কথা। এই রুলসটা করা হয়েছে আসলে সেফটির জন্য। আরশির মাথায় ব্যাপারটা ভালো করে ঢুকতেই ও খুশি মনে নেচে উঠল। ও এমজি, জাম্মুর ফোন নাম্বার দিলে তো উনি ওনার নাম্বার দিয়েই ফোন দেবে, তার মানে আমি ওনার নাম্বার পেয়ে যাব। মে তো মর যাঙ্গি। এত খুশি লাগে কেন আমার? উফ, মনটাই ভালো হয়ে গেল, নাচতে মন চাচ্ছে। কি হলো? দাও ফোন নাম্বার দাও, হারি আপ। আরশি হুশে এসে ফোন নাম্বার দিতে সিদ্ধার্থ ফোন করে জানিয়ে দিল যে আরশিকে স্কুল থেকে ছুটি দেওয়া হয়েছে। আরশি সিদ্ধার্থের দিকে একবার তাকালো, তারপর সাথে সাথে চোখ নামিয়ে চলে যেতে লাগলো। 2-3 পা এগোতেই সিদ্ধার্থের ডাকে থমকে গেল। উফ, আবারও বুকের ভিতরে তবলা বাজছে মেয়েটার। সিদ্ধার্থ হালকা আওয়াজ করে ডাকলো, শোনো। সিদ্ধার্থের ডাকে আরশির গাল দুটো খুশিতে লাল হয়ে উঠল। ও আস্তে করে পেছনে ফিরে তাকালো। সিদ্ধার্থ বলল, একা যেতে পারবে? আরশি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না যে সিদ্ধার্থ তাকে এটা বলল। ক্লাসের ছোট ছোট কথাগুলি যে অনেক বড়। আরশির গালে হালকা হাসি ফুটে উঠল। মুচকি হেসে বলল, সমস্যা হবে না স্যার, আমি যেতে পারবো। সিদ্ধার্থ আর কিছু বলতে পারল না। আরশি মুচকি হেসে বাসায় চলে আসলো। বাসায় এসে দরজা লাগিয়ে বক্স চালু করে উড়াদুড়া ডান্স শুরু করেছে। খুশিতে কি যে করবে ভেবেই পাচ্ছে না। কেউ দেখলে ভাবে পাগল হয়ে গিয়েছে মেয়েটা। উফ, কি লাগ আমার। ভাবলাম দরজা লাগিয়ে রুমে বসে কান্না করব, আর সকালে শোক দিবস পালন করব। এখন তো পুরো উল্টাটা। উফ সিদ্রু বেবি, ইউ আর সো কিউট।
ইস, আমি প্রেমে পড়ে গিয়েছি। আরশি লজ্জা পেয়ে ব্লাশিং হয়ে মুখ ঢেকে ফেলে 2 হাত দিয়ে। ডান্স করেছে? না না, একে ডান্স বলা চলে না, লাফালাফিটা ভালো মানায়। আরশি বেডে উঠে গান বাজিয়ে লাফাচ্ছে আর এসব বলছে। বিকেলে আরশি রুমে বসে পড়ছিল, ম্যাথ করছিল। ক্রাশের সাবজেক্ট বলে কথা, সবার আগে তো